আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষেরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে দেখে হয়তো বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। এখন বর্ষাকাল, নদীতে প্রচুর পরিমাণে নতুন পানি ছেড়েছে, আর এই নতুন পানি থেকে একবারের জন্য নৌকা ভ্রমণ না করলে হয়। তাই আমরাও ছোট ভাইদের ইনভাইটে এই বছরের মতো প্রথম চলে আসলাম নৌকা ভ্রমণে। আর এটাই হচ্ছে আমাদের আজকের ভ্রমণের একমাত্র বাহন। আমার সকালবেলা নৌকাতে ওঠার কথা থাকলেও ব্যক্তিগত কারণে সেটা সম্ভব হয়নি, তাই রয়রা ঘাট থেকে দুপুর 1টার সময় আমি উঠলাম। আমরা বর্তমানে যেখানে আছি এই জায়গাটা হলো রয়রা ও বিষ্ণুদিয়ার মানুষের একমাত্র পারাপারের ঘাট। আর এই জায়গা থেকে আমার নৌকা ভ্রমণ শুরু করব। আর এরই মাঝে কথা বলতে বলতে আমাদের বিমানের পাইলট বিমানটি চালু করে দিয়েছে। চলুন ঘুরে আসি নৌকা ভ্রমণে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন, অনেক এনজয় করতে পারবেন। ভাইরে ভাই, এদের অবস্থাটা একটু লক্ষ্য করেন। আমাদের থেকে মনে হচ্ছে এরাই বেশি আনন্দ পাচ্ছে, এটাই আমাদের সার্থকতা। আর এদিকে জেলেরা তাদের ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে। আসলে এত সুন্দর দৃশ্য দেখেও মনের কাছে অনেক শান্তি লাগছে। আর এই ব্রিজটা কি কেউ কি চিনতে পারছেন? এইটাই হচ্ছে বড়দা ব্রিজ, যেটা ঝিনাইদহ থেকে কুষ্টিয়া যাওয়ার পথে গারাগঞ্জ বাজার পার হওয়ার পর আপনারা দেখতে পান। আর এই জায়গাতেই আমাদের বিমান ল্যান্ড করা হয়। মূলত এখানে আমরা কিছু সময় বসবো এবং দুপুরের খাবারটা এখানেই খেয়ে নেব। আর এই যে এখন সবাইকে তাদের খাবার বুঝিয়ে দেওয়া হচ্ছে। এদিকে আমার ভাগ্নে রাব্বিও দেখি আমার জন্য খাবার নিয়ে চলে এসেছে। খাওয়া দাওয়া সব শেষ করে সবাই মিলে একসাথে হাইওয়ে রোডের পাশে যে টুকটাক ফটোশুট ও ভিডিওর কাজগুলো সব সেরে নিলাম। যে যার যার মতো ছবি তুলতে ও ভিডিও করতে ব্যস্ত। আর এদিকে আমাদের নৌবিমানও স্টার্ট দেওয়া হয়েছে। এখন আমরা যাব আমাদের গন্তব্য স্থানে। পুরো নৌকা ভ্রমণের ভিতরে আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এই জায়গাটাই হলো সেই জায়গা যেখানে কুমার নদী ও কালী নদী, দুই নদী একসাথে মিলিত হয়েছে। তাছাড়াও এর আশেপাশের পরিবেশ এক কথায় বলতে গেলে অসাধারণ। কিন্তু দিনের আলো কমতে থাকায় আমরা সামনে না গিয়ে শোলকুপার উদ্দেশ্যে আবার ব্যাক করি, যাতে সন্ধ্যার আগে আমাদের নৌকা ভ্রমণটা শান্তিপূর্ণভাবে শেষ করে দিতে পারি। আর এখন আমরা যে ব্রিজের নিচে যে যাচ্ছি, অনেকের এটা চেনার কথা। সবাই এখন একটু আপনাদের নিজেদের মুখটা চেপে ধরে বসে থাকেন। কি বলেছিলাম না মুখটা চেপে ধরে বসে থাকতে? হাসির শব্দ কি কেউ শুনতে পেরেছে? আর এদিকে পোলাপানের অবস্থাটা একটু খেয়াল করেন ভাই, কি আর বলবো, কিচ্ছু বলার নাই। আর এদিকে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম শোলকুপা পুরাতন ব্রিজের নিচেই। সবাই যার যার মতো তাদের নিজেদের হাতে থাকা ফোন দিয়ে এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। ব্রিজের উপর থেকে কে কে দেখছিলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এটা হচ্ছে আমাদের শোলকুপা চান্দিহাটা। আর আমার বামে এখন যেটা দেখতে পাবেন এটা হলো শোলকুপা সরকারি হসপিটাল। আর এদিকে সাধারণ মানুষের কথা কি বলবো ভাই, সবাই তো আমাদের এই নৌকা ভ্রমণ দেখতে অনেক ব্যস্ত। ইতিমধ্যে আমরা আমাদের ভ্রমণের শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের শোলকুপা নতুন ব্রিজ। আমরা এখানেই আমাদের নৌকা ভ্রমণ সমাপ্ত করব। আমাদের ভ্রমণটি শেষ পর্যায়ে চলে আসায় পোলাপান্ত সব উড়াধুরা নাচ দিতেই ব্যস্ত। যাক, কোনো বাধাবিঘ্ন ছাড়াই এই বছরের নৌকা ভ্রমণটি খুব সুন্দরভাবেই আমরা সমাপ্ত করতে পেরেছি। ইতিমধ্যে আমাদের বিমানের পাইলট সাহেব তার বিমানকে নদীর কিনারায়